হাই এভরিওয়ান। আজকে আমাদের সেকেন্ড দ্যাট ইজ ফিনান্সিয়াল মার্কেট পার্ট বি থেকে আরেকটা যে চ্যাপ্টার ফিনান্সিয়াল মার্কেট, সেই চ্যাপ্টারটা নিয়ে কথা বলছি আমরা। ফিনান্সিয়াল মার্কেট চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট ফর ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ। সো এই ফিনান্সিয়াল মার্কেটে আমরা একটা রেপিড রিভিশন টাইপ আমরা আজকে কমপ্লিট করবো। তার আগে আমরা দেখে নিই যে এই যে ভিডিওটা আছে সেই ভিডিওর মধ্যে আমাদের যে টপিকগুলো আছে টপিকগুলো কী কী। এবার আমাদের টপিকগুলোকে নিয়ে আমরা ডিসকাস করছি। ফার্স্টে আমরা একটা কাজ শুরু করি যে আমাদের ফিনান্সিয়াল মার্কেট সম্বন্ধে আমরা একটু ডিটেলসটা বুঝি। তো ফিনান্সিয়াল মার্কেট ইজ এ লিঙ্ক বিটুইন, দেখো কি এখানে লেখা আছে অলরেডি, the financial market is a link between savers and borrowers. সেভার্স কারা? সেভার্স আমি কাকে বলবো? সেভার্স আমি ডেফিনেটলি আমি হাউস হোল্ড সেক্টরকে আমি সেভার্স বলছি। মানে এখানে ধরে নাও মিস্টার এ ইজ দেয়ার, মিস্টার বি ইজ দেয়ার। মিস্টার এ হাউস হোল্ড সেক্টর নিয়ে কথা বলছি, মিস্টার এ কে, আর মিস্টার বি কে ধরে নাও ইজ এ বিজনেস ফার্ম। ওকে, বিজনেস ফার্ম, বিজনেস ইউনিট, আর এটা হাউস হোল্ড সেক্টর। এবার হাউস হোল্ড সেক্টর যখন তার সেভিং করা টাকা যখন বিজনেস ইউনিটকে এজ এ উধারি, দ্যাট ইজ এজ এ তোমার বড়ুয়ার্স হিসাবে ওকে দেবে টাকাটাকে। তো বিজনেস ফার্ম দ্যাট ইজ ও যদি বড়ুয়ার্স হয় ডেফিনেটলি ও হাউস হোল্ড সেক্টর থেকেই টাকাটা নেবে। তো সেই যে মার্কেটটাকে, সেই মার্কেটটাকে আমরা ওভারঅল মার্কেটটাকে আমরা বলছি ফিনান্সিয়াল মার্কেট। এখানে কি বলেছে? দ্য ফিনান্সিয়াল মার্কেট ইজ এ লিঙ্ক বিটুইন সেভার্স অ্যান্ড বড়ুয়ার্স। দ্য মার্কেট ট্রান্সফার্স মানি from those who have a surplus money, যেমন মিস্টার এ have a surplus money, to those who is need of investment. তার ওর টাকার দরকার আছে, মিস্টার বি টাকার দরকার আছে, ওর ডেফিনেটলি ওর she is a or he is a borrowers. তো এবার সেভার্স কল্ড সারপ্লাস ইউনিট আর বিজনেস ইউনিট ইজ কল্ড এ ডেফিসিট ইউনিট। তাহলে এখানের মধ্যে আমি এটাকে ডেফিসিট ইউনিট আমি বলতে পারি, ঠিক আছে। আর হাউস হোল্ডকে আমরা সারপ্লাস ইউনিট বলতে পারি। ওকে, সো মনে রাখতে হবে যে সেভার্স দ্যাট ইজ সারপ্লাস ইউনিট, আর হাউস হোল্ড সেক্টর যেটা সারপ্লাস ইউনিট, আর বিজনেস ইউনিটটিকে আমরা ডেফিসিট ইউনিট বলছি। সো ইন ফিনান্সিয়াল মার্কেট অ্যাক্ট লিঙ্ক between surplus and deficit unit and brings together to the borrowers and lenders. তো মাথায় রাখতে হবে ফিনান্সিয়াল মার্কেটটা কি করছে, সারপ্লাস ইউনিট এবং তোমার বড়োয়ার্স এবং ল্যান্ডারের মধ্যে যেই ব্রিজটা আছে সেই ব্রিজটাকে তৈরি করছে। আমরা কিছু ফাংশনস দেখতে পাবো এখানে ফিনান্সিয়াল মার্কেটের। সেই ফাংশনসগুলো কি? মোবিলাইজেশন অফ সেভিংস অ্যান্ড চ্যানেলাইজিং দ্যাম ইন্টু মোস্ট প্রোডাক্টিভ ইউজেস। এটা মানেটা হলো দ্য ফিনান্সিয়াল মার্কেট ইজ এ লিঙ্ক বিটুইন সেভার্স অ্যান্ড ইনভেস্টার্স, যেটা আমরা আগেও বলেছি। ইট ট্রান্সফার সেভিংস অফ সেভার্স টু বিজনেস ইউনিট ফর ইনভেস্টমেন্ট পারপাস। সেকেন্ড পয়েন্ট ইজ ফেসিলিটেট প্রাইস ডিসকভারি। এর মানেটা হচ্ছে আমি রেগুলার বেসিসে আমি প্রাইস এখানের মধ্যে আমরা দেখতে পাবো, মিনস প্রাইস অফ এনিথিং ইজ ডিটারমাইন্ড অন দি বেসিস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটাকে তোমরা হাইলাইট করে রাখো। Price of anything is determined on the basis of demand and supply. Demand and supply of financial securities in financial market helps deciding the price of the various financial securities in the market. So এটা মাথায় রাখতে হবে এই পয়েন্টটা। নেক্সট, প্রোভাইডিং লিকুইডিটি অফ ফিনান্সিয়াল অ্যাসেট। লিকুইডিটি মিনস যতটুকু ক্যাশে কনভার্ট করা যায়, যতটুকু ক্যাশে খুব স্পিডে হইতে কনভার্ট করানো যায়। অ্যাসেট ক্যান পারচেজড and sold easily in the financial market. So it provides a platform to convert securities in cash. So it একটা important point. Next, reduce the cost of transactions. Financial market provides complete information about the price, cost and availability of securities. So the investors and company do not have to spend much on getting information. So reduce the cost of transactions mean financial market provides complete information about the price, cost, availability of securities. So the investors and company do not have spent much getting informations from the outsiders. তো এটার মধ্যে ইজিলি আমরা সবকিছু দেখতে পাই। এগুলো ফাংশনসগুলো কি কি? Mobilizations of savings and channelizing them into most productive uses, facilitate price discovery, providing liquidity to financial assets, reduce the cost of transactions. এইগুলি মনে রাখতে হবে আমাদের।
নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন অফ ফিনান্সিয়াল মার্কেট। ক্লাসিফিকেশনটা যখন আমি দেখতে যাব তখন দুইটা মার্কেটকে আমি এখানে বলছি, এ নাম্বার বলছি ক্যাপিটাল মার্কেট, বি নাম্বার বলছি মানি মার্কেট। ইন ক্যাপিটাল মার্কেট দেয়ার আর টু পার্টস, প্রাইমারি মার্কেট এন্ড সেকেন্ডারি মার্কেট। ইন মানি মার্কেট দেয়ার ইজ এ ওয়ান পার্ট, দ্যাট ইজ মার্কেট ফর শর্ট টার্ম। সো আমরা এখন মানি মার্কেট নিয়ে কথা বলছি। আই রিপিট, মানি মার্কেট ডিলস উইথ মার্কেট ফর শর্ট টার্ম। ওকে, সো আমরা এখন এটা নিয়ে কথা বলছি। সো money market is a market for short term funds meant for use of period up to 1 year. এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আপ টু 1 ইয়ার অবধি আমরা মানি মার্কেটে আমরা দেখতে পাবো ফান্ডের তোমার ইনপুট আউটপুট যাই বলি আমরা। ইট ইজ এ সোর্স অফ ফিনান্সিয়াল, ইট ইজ এ সোর্স অফ ফাইন্যান্স অফ ওয়ার্কিং ফর ওয়ার্কিং ক্যাপিটাল। মিনস কোনো একটা অর্গানাইজেশনে যদি ওয়ার্কিং ক্যাপিটালের কোনো শর্টেজ বা যাই দেখা দেয় তখন এই মানি মার্কেটের থেকে আমরা টাকা নিয়ে সেটা ফুলফিল করতে পারি, যে কোনো একটা অর্গানাইজেশনের পয়েন্ট অফ ভিউতে যদি বলো। ইট ডিলস উইথ দোজ সিকিউরিটিজ হুইচ গেট রিডিম উইদিন 1 ইয়ার পিরিয়ড। রিমেম্বার, এই 1 ইয়ার পিরিয়ডটা মনে রাখতে হবে। So I repeat, money market is a market for short-term funds meant for use for a period up to 1 year. It is a source of finance for working capital. I repeat, it is a source for finance for working capital. Working capital কাকে বললাম? যে অর্গানাইজেশনের ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য টাকা দরকার হয় তখন ওয়ার্কিং ক্যাপিটালের কথা আমাদের মাথায় রাখতে হয়। সো ইট ডিলস উইথ দোজ সিকিউরিটিজ হুইচ গেট রিডিমড উইদিন 1 ইয়ার। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিচার্স অফ মানি মার্কেট, আমরা যদি ফিচার্সের পয়েন্ট অফ ভিউতে যাই, মানি মার্কেটে কি কি ফিচার্স দেখতে পাই? ইট ইজ এ মার্কেট ফর শর্ট টার্ম পিরিয়ড, জেনারেলি ফর 1 ইয়ার। মেজর ইনস্টিটিউশন ইনভলভ ইন মানি মার্কেট আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কমার্শিয়াল ব্যাঙ্ক, LIC, they are the major institutions. Common instruments of money market are called call money, commercial bill, treasury bill, commercial paper, certificate of deposits, etc. No fixed geographical location. এটার মানেটা অনেকে নাও বুঝতে পারো। মানে এটার মানেটা হচ্ছে তুমি কোনো নির্দিষ্ট জায়গা থেকে শুধু পারচেজ এন্ড সেল করতে হবে এরকম না, বা তোমার যাই করো এটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে। কল মানে দ্যাট ইজ মানি মার্কেট। তো এটা ফিক্সড কোনো জিওগ্রাফিক্যাল এরিয়াতে এটা থাকে না। নেক্সট ওয়ান ইজ ক্যাপিটাল মার্কেট, ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপিটাল মার্কেট, এটা থেকে কোশ্চেন বারবার কিন্তু পরীক্ষা হলে আসে। ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট ইজ এ মার্কেট ফর মিডিয়াম, সরি ইটস এ ক্যাপিটাল মার্কেট। Capital market is a market for medium and long term funds. I repeat, medium and long term funds. তাহলে আমরা শর্ট টার্ম ফান্ডস এর জন্য কি দেখেছিলাম? মানি মার্কেট। তো মিডিয়াম এন্ড লং টার্ম ফান্ডস এর জন্য আমরা ক্যাপিটাল মার্কেটে যাব। It includes all organizations and institutions that provide long term and medium term funds. The common instruments of capital market are share, debenture, bonds, mutual fund, etc. Very important. শেয়ার, ডিভেঞ্চার, বন্ডস যদি দেখো, মিউচুয়াল ফান্ড যদি দেখো, এগুলি কার ইনস্ট্রুমেন্ট? এগুলি ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্ট। তো আমরা এখানের মধ্যে কি দেখতে পাবো ক্যাপিটাল মার্কেটে? ইট ইজ এ লিঙ্ক বিটুইন সেভার্স এন্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটি। ইট ট্রান্সফার মানি ফ্রম সেভার্স টু এন্টারপ্রেনিউর বোরোয়ার্স। যারা এন্টারপ্রেনিউর আছে, ওদের টাকা দরকার আছে, ডেফিনেটলি ওরা এই মার্কেট থেকে টাকা উঠাতে পারে। ডিলস ইন লং টার্ম ইনভেস্টমেন্ট, ইট প্রোভাইডস ফান্ডস ফর মিডিয়াম এন্ড লং টার্ম, means up to 5 years or a number of years. Utilizes intermediaries. Capital market makes use of intermediaries such as broker, underwriters. These intermediaries act as an organ of capital market. I repeat, organ of capital market বললেই আমরা ব্রোকার আর আন্ডাররাইটারকে অবশ্যই মাথায় রাখতে হবে। Determinant of capital formations. Capital market offers attractive opportunities to those who have surplus funds, যার কাছে এক্সট্রা, সেই হাউসহোল্ডের মতো বলছি, so that they invest more and more in capital market, are encouraged to save more for profitable opportunities. Next one is government rules and regulations. Definitely capital market এ government rules and regulation আছে, because এটা n number of years এর জন্য কাজ করছে। তো ডেফিনেটলি এখানের মধ্যে একটা সিকিউরিটি ম্যাটার কাজ করে। তো capital market operates freely but under guidance of government rules and regulations. Stock exchange works under the regulations of SEBI, which is a governing body in this market. তো SEBI কে আমরা এই মার্কেটের গভর্নিং বডি হিসেবে ট্রিট করব। অলওয়েজ মনে রাখতে হবে আমাদেরকে।
অ্যান আইডিয়াল ক্যাপিটাল মার্কেট ইজ ওয়ান। আইডিয়াল ক্যাপিটাল মার্কেট আমি কাকে বলবো? আচ্ছা, একটা কথা বলে রাখি, সেবিকে ফাদার অফ শেয়ার মার্কেটও বলি আমরা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। অ্যান আইডিয়াল ক্যাপিটাল মার্কেট আমরা কাকে বলবো? হোয়ার ফাইন্যান্স ইজ অ্যাভেলেবল অ্যাট রিজনেবল প্রাইসেস। মানে রিজনেবল প্রাইস আমরা কাকে বলছি? সিকিউরিটিজ কি আমাদের মনে রাখতে হবে, সিকিউরিটিজ এরকমভাবেই প্রাইজিং করা হবে যাতে বেশি প্রাইস এখানের মধ্যে না রাখা হয়। যদি বেশি প্রাইস হয়ে যায় সিকিউরিটিসে, তাহলে ডেফিনেটলি মার্কেটের মধ্যে কেউ পারচেস করতে যাবে না সিকিউরিটিস। তাই এটাকে রিজনেবল কস্টে রাখাটাও ক্যাপিটাল মার্কেটের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো নেক্সট পয়েন্ট ইজ হুইচ ফেসিলিটেট ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ কেন বলছি? মানি ইনভেস্ট করতে হয় এমন জায়গাতে যেখানে কোম্পানি গ্রোথ দেখা দেয়। তো কোম্পানি গ্রোথ যদি হয়, ডেফিনেটলি মানি ইনভেস্ট করবো যদি, এবং কোম্পানি গ্রোথও যদি আমরা দেখতে পাই, ডেফিনেটলি এটাতে বেনিফিটটা কোন জায়গায় আছে? বেনিফিটটা এখানেই আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের ইকোনমিক গ্রোথ আমরা দেখতে পাই। ইকোনমিক গ্রোথ আমরা ডেফিনেটলি যদি দেখতে পাই, তাহলে ইকোনমিক গ্রোথ দেখতে পেলেই আমাদের মেইন টার্গেটটা কি হচ্ছে? আমাদের ইকোনমিটা বুস্ট হবে। তো সেটা মাথায় রাখতে হবে। হোয়ার মার্কেট অপারেটস আর ফ্রি, ফেয়ার অ্যান্ড কম্পিটিটিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট। মার্কেটটা যাতে ট্রান্সপারেন্ট থাকে, যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার থাকে, যাতে সবাই এই মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে পারে নির্দ্বিধায়, সেটা মাথায় রাখতে হবে। মাস্ট প্রোভাইড সাফিসিয়েন্ট ইনফরমেশন টু দ্য ইনভেস্টার যারা আছে তারা যাতে কোম্পানি রিলেটেড বিভিন্ন বিষয় ওরা নির্দ্বিধায় জানতে পারে, সেটাও ক্যাপিটাল মার্কেটের মনে রাখা উচিত, বা ক্যাপিটাল মার্কেট মনে রাখতে হবে। কারণ ইনভেস্টার্স তো জানে না কোন মানে কোম্পানিতে ইনভেস্ট করছে সেই কোম্পানির আদৌ কি ব্যালেন্স শিটটা কি ভালো কিনা। তো সেটা যাতে ক্যাপিটাল মার্কেট সবসময় যে ট্রু অ্যান্ড ফেয়ার ওয়েতে দেখায়, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো নেক্সট ইজ মাস্ট এলোকেট ক্যাপিটাল প্রোডাক্টিভিটি। তো এটা ক্যাপিটাল প্রোডাক্টিভিটিও মাস্ট মনে রাখতে হবে যে এলোকেশন অফ ক্যাপিটাল প্রোডাক্টিভিটি যাতে খুব ভালোভাবে হয়, যাতে ইকোনমিক গ্রোথটা আমরা দেখতে পাই অলওয়েজ। নেক্সট ওয়ান ইজ ক্লাসিফিকেশন অফ ক্যাপিটাল মার্কেট। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেট। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট আমরা কাকে বলছি? প্রাইমারি মার্কেট ইজ দ্যাট মার্কেট ইন হুইচ সিকিউরিটিজ আর সোল্ড ফর ফার্স্ট টাইম। ভেরি ইম্পর্টেন্ট, সিকিউরিটিজ আর সোল্ড ফর ফার্স্ট টাইম। ইট ইজ অলসো নন এজ নিউ ইস্যু মার্কেট। তো প্রাইমারি মার্কেট আরেকটা নাম কি? নিউ ইস্যু মার্কেট, যেখানে সিকিউরিটিজটা প্রথমবার বিক্রি হয়। এটা কোম্পানি ডাইরেক্টলি সোল্ড করে কার কাছে? ইনভেস্টরের কাছে, মানে যে ইনভেস্ট করতে চাইছে কোম্পানির মধ্যে। Primary market directly contributes in capital formation as company goes to investors and utilizes these funds for investment in plant and machinery, building, setting up new projects, expansion. এটা মাথায় রাখতে হবে, এক্সপানশনের পয়েন্ট অফ ভিউতে নিউ প্রজেক্ট যদি লঞ্চ হয় এবং প্ল্যান্ট এন্ড মেশিনারি ইনভেস্টমেন্টের পয়েন্ট অফ ভিউতে কোম্পানির টাকার দরকার পড়তে পারে, তখন ওরা কোথায় যাবে? ওরা শেয়ার বিক্রি করতে যাবে। কোথায় যাবে? প্রথম যাবে ওরা নিউ ইস্যু মার্কেট, দ্যাট ইজ প্রাইমারি মার্কেটের মধ্যে। নেক্সট যে পয়েন্টটা আছে, দ্যাট ইজ দ্য ইনভেস্টার ইন দ্য মার্কেট আর ব্যাংকস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ইন্স্যুরেন্স কোম্পানিজ, মিউচুয়াল ফান্ডস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস। দে আর দ্য ইনভেস্টার্স। কারা কারা আছে? ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স কোম্পানিজ, মিউচুয়াল ফান্ড আর ইন্ডিভিজুয়ালসরাও এখানে ইনভেস্টমেন্ট করে। সো সেকেন্ডারি মার্কেট কাকে বলছি আমরা? আচ্ছা, এখানে একটু কথা বলে রাখি, আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিংস বা অফার, এটাও আমরা মাথায় রাখতে হবে। সেটা এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হলো প্রথমবার যখন শেয়ার বিক্রি করে, সেটাকে আমরা এটা আইপিও বলি। সেকেন্ডারি মার্কেট কাকে বলছি আমরা? সেকেন্ডারি মার্কেট ইজ দ্য মার্কেট ফর দ্য সেল অ্যান্ড পারচেজ অফ প্রিভিয়াসলি ইস্যুড সেকেন্ড হ্যান্ড সিকিউরিটিস। যেটা আমরা প্রাইমারি মার্কেটে অলরেডি ইস্যু করে ফেলেছি, ওইটার আবার যখন সেল করে অ্যান্ড পারচেজ করতে যাব, তখন সেকেন্ডারি মার্কেটে আমরা সেল অ্যান্ড পারচেজ করব। ইট ইজ অলসো নন এজ স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জ। তাহলে সেকেন্ডারি মার্কেটকে আরেকটা নামে আমরা কি নামে রাখি? স্টক এক্সচেঞ্জ বা স্টক মার্কেট নামে রাখি। ইন সেকেন্ডারি মার্কেট, securities are not directly issued by the company to the investors. The securities are sold by the existing investors to other investors through intermediaries called broker. তো আজকাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা পুরোটাই আমরা দেখতে পাই এই পুরো সিকিউরিটিসের পারচেজ এন্ড সেল। টেকনিক্যাল ওয়ার্ডে যে আমরা যে ব্রোকার বলছি, এটা টেকনিক্যাল ওয়ার্ড যদি বলি, টেকনিক্যাল ওয়ার্ড of broker is called DP,
ডিপি মানে কি? ডিপোজিটরি পার্টিসিপেন্ট। ডিপোজিটরি পার্টিসিপেন্ট ইজ অলসো কল্ড এ ব্রোকার ইন দিস স্টক এক্সচেঞ্জ মার্কেট। সো মাথায় রাখতে হবে এটা। ডিফারেন্স বিটুইন প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট বলতে সেল অফ নিউজ সিকিউরিটিজ যেখানে বিক্রি হয়, আর এক্সিস্টিং সিকিউরিটি যেটা প্রাইমারি মার্কেটে বিক্রি হয়েছে সেটা আমাদের সেকেন্ডারি মার্কেটে বিক্রি হয়, সেটাকে আমরা সেকেন্ডারি মার্কেটে বলছি। তো টাইপস অফ সিকিউরিটিস আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ইস্যুড বাই, কে ইস্যু করছে? ইস্যুড বাই এ কোম্পানি। হিয়ার সিকিউরিটিস আর ট্রান্সফার্ড বিটুইন ইনভেস্টার্স অনলি। নেক্সট ওয়ান ইজ ক্যাপিটাল ফর্মেশন। ক্যাপিটাল ফর্মেশনের পয়েন্ট অফ ভিউতে বলতে গেলে, ইট ডাইরেক্টলি কন্ট্রিবিউটস ইন ক্যাপিটাল ফর্মেশন অ্যাজ companies directly issue securities to investors and utilizes the fund in plant and machinery, land, etc. It means funds are transferred between surplus unit to deficit unit. আর সেকেন্ডারি মার্কেটে দেখতে পাচ্ছি, সেকেন্ডারি মার্কেট কন্ট্রিবিউটস ইনডাইরেক্টলি ইন ক্যাপিটাল ফর্মেশন অ্যাজ ফান্ড আর এক্সচেঞ্জ বিটুইন সারপ্লাস ইউনিট দ্যাট ইজ ইনভেস্টার্স অনলি। এটা কিন্তু ডেফিসিট ইউনিট না, ওরা নিজেদের মধ্যে মানে মিস্টার এ আর মিস্টার বি ওরা নিজেদের মধ্যে পারচেজ এন্ড সেল অফ সিকিউরিটিস হচ্ছে, কিন্তু প্রাইমারি মার্কেটের মধ্যে ডাইরেক্টলি কোম্পানিতে ইনভেস্ট হয়েছে। প্রাইজেস অফ সিকিউরিটিস আর ডিসাইডেড ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি এখানে। বাট এখানে কি হচ্ছে? ডিমান্ড এন্ড সাপ্লাই। মনে রাখতে হবে সেকেন্ডারি মার্কেটে ডিমান্ড এন্ড সাপ্লাই, কিন্তু প্রাইমারি মার্কেটে ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি প্রাইস ডিসাইড করে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এন্ট্রি, অল কোম্পানিজ এন্টার ইন প্রাইমারি মার্কেট টু রেজ capital for their operations. Only listed company securities are bought and sold secondary market. Listed company যেগুলি আছে, যেগুলি বিএসসি এনএসসি, আচ্ছা আমরা একটু বলে রাখি কথা, 23টা লিস্টেড কোম্পানি আছে এখানে ইন্ডিয়াতে। তার মধ্যে বিএসসি আর এনএসসি এই দুইটা হলো মেজর তোমার তোমার দোকান বলতে পারো, যেখানে শেয়ার সেল অ্যান্ড পারচেজ হচ্ছে, বিএসসি এবং এনএসসি। বিএসসি কিন্তু মনে রাখতে হবে এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ বিএসসি, আর এনএসসিও আছে আমাদের। এই দুইটা মেজর, কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে 23টা স্টক এক্সচেঞ্জ এখানে দেখতে পাই আমরা ইন্ডিয়াতে। জিওগ্রাফিক্যাল লোকেশনের পয়েন্ট অফ ভিউতে নো ফিক্সড লোকেশনস, অল ব্যাংকস, ইনস্টিটিউশনস, ইনভেস্টার্স প্রাইমারি মার্কেটের পার্ট, কিন্তু এখানে আমাদের ফিক্সড তোমার জিওগ্রাফিক লোকেশন আছে এবং ওয়ার্কিং আওয়ার্স একটা আছে, সেটা তোমরা অনেকেই জানো ওয়ার্কিং আওয়ার্সটা। জিওগ্রাফিক্যাল লোকেশন বলতে ধরো বিএসসি আর এনএসসির মধ্যে শুধু সেল এন্ড পারচেজ হচ্ছে, আর ওই 23টা বললাম যে। আর এখানে জিওগ্রাফিক্যাল লোকেশন প্রাইমারি মার্কেটে নেই কেন? কারণ যেখান থেকে খুশি তুমি প্রাইমারি মার্কেটের তোমার ইনস্ট্রুমেন্টগুলো পারচেজ করতে পারো বা সেল করতে পারো, পারচেজ করতে পারো বা সেল করতে পারো এই ইনস্ট্রুমেন্টগুলো। এবার নেক্সট পয়েন্ট হলো ডিফারেন্স বিটুইন মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে মানি মার্কেট, the participant in money market are financial institutions, bank, public, private companies, foreign, ordinary retail investors do not participate in money market. So the participant in money markets are financial institutions, banks, public and private companies. Foreign and ordinary retail investors do not participate in money market. তো ফরেন এবং অর্ডিনারি রিটেল ইনভেস্টররা মানি মার্কেটের পার্ট না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এটাকে আমি একটু হাইলাইট করে দিই। ফরেন অ্যান্ড অর্ডিনারি রিটেল ইনভেস্টার্স ডোন্ট পার্ট ইন দ্য মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেট কাকে বলছি আমরা? দ্য পার্টিসিপেন্টস ইন মানি মার্কেট আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাংক, পাবলিক অ্যান্ড প্রাইভেট কোম্পানিজ। ফরেন অ্যান্ড অর্ডিনারি রিটেল ইনভেস্টার্স ফ্রম পাবলিক। ডিউরেশন কি মানি মার্কেটের? শর্ট টার্ম, আর এটা ডিউরেশন মিডিয়াম অ্যান্ড লং টার্ম। ইনস্ট্রুমেন্ট কি কি আছে? ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, কল মানি, সার্টিফিকেট অফ ডিপোজিট, এগুলি। আর ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্টগুলো কি কি? ডিভেঞ্চার, বন্ড, মিউচুয়াল ফান্ড, শেয়ার, এগুলি। সো ইনভেস্টমেন্ট আউটলে যদি বলতে যাই, দ্য ইনস্ট্রুমেন্ট অফ মানি মার্কেট আর এক্সপেন্সিভ, সো হিউজ ইনভেস্টমেন্ট ইজ রিকোয়ার্ড। হিউজ ইনভেস্টমেন্ট এখানে দরকার আছে কিন্তু তোমার এই মানি মার্কেটের পয়েন্ট অফ ভিউতে। Investment in capital market does not require huge financial investment as the value of securities is generally low, that 10 to 100. এটা মানে না হচ্ছে তোমার এখানের মধ্যে ইনভেস্ট করতে গেলে ওই তোমার 100 crore, 200 crore, 1 crore এরকম লাগে, কিন্তু এখানের মধ্যে তুমি যত ধরো একটা কোম্পানি বিক্রি করতে চাইছে শেয়ার, সেটাতে এবার এটার মধ্যে তুমি চাইছো যে এর মধ্যে অনলি 1 লাখ রুপিস তুমি ইনভেস্ট করতে চাইছো, ইউ ক্যান ইনভেস্ট। তো এটাই ডিফারেন্সটা। লিকুইডিটি, there is a high degree of liquidity in money market.
লিকুইডিটি পয়েন্ট অফ ভিউতে খুব মানি মার্কেটটা ঠিক আছে, বাট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিস আর লেস লিকুইড কম্পেয়ার টু দ্য মানি মার্কেট। ওকে, নেক্সট হলো সেফটি। দ্য ইনস্ট্রুমেন্টস আর মানি মার্কেট আর লেস রিস্কি বিকজ এটার ডিউরেশন কম থাকে, কিন্তু এটা অনেক বছরের জন্য তোমার আপ টু এন নাম্বার অফ ইয়ার্সের জন্য হয়। ডেফিনেটলি এখানে মধ্যে কী হয়, একটু রিস্কটা বেশি থাকে, মার্কেটে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আছে, তাই রিস্কটা একটু বেশি থাকে। এক্সপেক্টেড রিটার্ন ইজ লেস ডিউ টু শর্ট ডিউরেশন, রিটার্নটা লেস থাকে। এক্সপেক্টেড রিটার্ন ইজ হায়ার বিকজ তুমি লং রানের জন্য টাকা রাখছো, ডেফিনেটলি তুমি হাই রিটার্ন পাবেই পাবে। আর নর্মালি মানি মার্কেটে কি হয়, 1 ইয়ারের জন্য হয়, ডেফিনেটলি এক্সপেক্টেড রিটার্নটা একটু কম্পারেটিভলি অনেকটাই লো থাকে। টাইপস অফ ক্যাপিটাল মার্কেট, টাইপস অফ ক্যাপিটাল। Companies approach money market for working capital requirement. Company approaching capital market আর ফিক্সড ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এটা ওয়ার্কিং ক্যাপিটাল পারপাসে হয়, এটা ফিক্সড ক্যাপিটাল পারপাসে হয়। নেক্সট টপিক স্টক এক্সচেঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট টপিক স্টক এক্সচেঞ্জ। এটা থেকেও প্রত্যেক বছর অনেক কোশ্চেনই জিজ্ঞেস করছে বোর্ড এক্সামে। স্টক এক্সচেঞ্জ ইজ এ ইনস্টিটিউশন হুইচ প্রোভাইডস এ প্ল্যাটফর্ম ফর বাইং অ্যান্ড সেলিং existing securities. It facilitates the exchange of a security, share and debenture into the money and vice versa. So this is very important. এখানে এই পয়েন্ট অফ ভিউতে আমরা যদি যাই, দ্যাট ইজ আমরা ইন্ডিয়াতে, আমি প্রথমেই বলেছি ইন্ডিয়াতে 23টা স্টক এক্সচেঞ্জ আছে, তার মধ্যে মেজর যেটা হলো বিএসসি আর এটা হলো এনএসসি। এখানের মধ্যে আমরা কি দেখতে পাই, এশিয়ার কিন্তু পুরনো কিন্তু বিএসসি, actually they are providing a platform to sell securities, existing securities. According to Securities Contract and Regulation Act 1956, আমরা যদি বলতে যাই সেটার মধ্যে স্টক এক্সচেঞ্জ মিনস anybody of individual, whether incorporated or not, constituted for the purpose of assisting, regulating, controlling the business of buying and selling, dealing securities. So বেসিক্যালি আমরা যে স্টক এক্সচেঞ্জ আছে এটাকে আমরা ইকোনমিক ব্যারোমিটার হিসেবেও ট্রিট করি। এটা থেকে আমরা ইকোনমির পারফরমেন্স বুঝতে পারি স্টক এক্সচেঞ্জ থেকে। স্যার কিভাবে, এবার বলছি এটাই দেখো, দ্য রাইজ অ্যান্ড ফল অফ শেয়ার প্রাইসেস ইন্ডিকেট দ্য বুম অর রেসিশন সাইকেল অফ দ্য কোম্পানি। যদি মার্কেটে শেয়ার প্রাইস ডিক্রিজ হতে থাকে, ডেফিনেটলি কি হচ্ছে, এটা ডিপ্রেশন অর রেসিশন সিচুয়েশন তৈরি হচ্ছে, ডিপ্রেশন অর সিচুয়েশন তৈরি হচ্ছে। যদি মার্কেট আপ হয়ে যায়, ডেফিনেটলি আমাদের বুম মার্কেট তৈরি হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তো এটার থেকে ইকোনমিটার অবস্থা বুঝতে পারবে তুমি, ইকোনমিটার অবস্থা এখন বুম সিচুয়েশন আছে নাকি রেসিশন বা ডিপ্রেশন সিচুয়েশন আছে, সেটা থেকে মানে সেটা আমরা বুঝতে পারবো থ্রু স্টক এক্সচেঞ্জ। প্রাইসিং অফ সিকিউরিটিস, এখানে সিকিউরিটিস প্রাইসিং এর পয়েন্ট অফ ভিউতে ওই যে বললাম ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সেটা এখানে অ্যাপ্লিকেবল আছে। Safety of transactions. In stock market, only listed securities by SEBI. SEBIর হাত ধরেই লিস্টিং হতে হবে। Traded and stock exchange authorities include the name of companies and in the trade list only after verifying the soundness of the company. Trading within regulatory framework, SEBI ensures safety and financial transactions. এখানে সেফটি আমি প্রথমেই বললাম ফাদার অফ স্টক এক্সচেঞ্জ বা শেয়ার মার্কেট, আমরা সেবিকে মনে রাখবো। তো সেবি এখানের মধ্যে এই কাজটা করছে। কন্ট্রিবিউটস টু ইকোনমিক গ্রোথ, ডেফিনেটলি প্রসেস অফ ডিসইনভেস্টমেন্ট অ্যান্ড রিইনভেস্টমেন্ট অফ চ্যানেলাইজিং সেভিংস ইন্টু মোস্ট প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট। মানেটা হচ্ছে আমার কাছে টাকা আছে, এখন আমি ইনভেস্ট করতে চাইছি শুধুমাত্র ফিক্সড ডিপোজিট, এই ডিপোজিটে না, আমি যদি ইনভেস্ট করতে চাই শেয়ার মার্কেটে, এটাও একটা চ্যানেলাইজিং হচ্ছে, টাকাটা এটা ভালো, এটা ইনভেস্টমেন্ট হচ্ছে। তো সেটাই বলছে এখানে, রিইনভেস্টিং, চ্যানেলাইজিং, disinvesting of savings into most productive investment contribute to the capital formation of economic growth. Next, spreading equity cult. Spreading equity cult, এই পয়েন্টটা কি লেখা আছে দেখো, stock exchange encourage people to invest in ownership securities by regulating new issue. তো ওনারশিপটা কোম্পানির মধ্যে চলে আসে পারচেস করার সাথে সাথেই। বেটার ট্রেডিং প্র্যাকটিসেস, এডুকেটিং পিপল অ্যাবাউট ইনভেস্টমেন্ট। ডেফিনেটলি ইনভেস্টমেন্ট শুধু ফিক্সড ডিপোজিটে না বা মিউচুয়াল ফান্ডে শুধুমাত্র না, আমরা শেয়ার মার্কেটেও ইনভেস্ট করলেও আমরা করতে পারি। তো সেটা আমাদের বেনিফিট হতে পারে যদি আমরা বুঝে আমরা করতে পারি। প্রোভাইডিং স্কোপ অফ স্পেকুলেশন, স্পেকুলেশন মিনস এখানে মধ্যে ফাটকাবাজি মিনস এখানে মধ্যে ধরে নাও যে একজন বললো যে না আমি চাইছি যে শেয়ারের দাম বাড়ুক বা শেয়ারের দাম কমুক, এটা আমরা বিভিন্ন গেমিং অ্যাপের মধ্যে আমরা দেখেছিলাম স্পেকুলেশন চলে এখানে। ফ্লাকচুয়েশন অফ প্রাইসেস ডিউ টু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ফোর্সেস অ্যালাউ হেলদি অ্যান্ড কন্ট্রোল দ্য স্পেকুলেশনস।
তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যেখানে আছে, তো ডেফিনেটলি এখানে স্পেকুলেশন থাকবে। তো এখানে একটা ফ্যাক্টর আছে, এখানে লিকুইডিটি অ্যান্ড মার্কেটেবিলিটি অফ এক্সিস্টিং সিকিউরিটিস ইজ প্রোভাইড রেডি মার্কেট ফর সেল অ্যান্ড পারচেজ অফ সিকিউরিটিস। যেহেতু রেডি মার্কেট বলতে কি, এখানে পারচেজ অ্যান্ড সেল অলরেডি হয়ে গেছে, সেটার রেডি মার্কেটটা এখানে। ইট গিভস ইনভেস্টার্স চান্স টু রিইনভেস্ট অ্যান্ড রিইনভেস্ট। সো পারচেজ বা সেল আমি যা খুশি তা করতে পারি একটা ক্লিকের মাধ্যমে, বিকজ এখন আমরা সবাই জানি যে থ্রু ওয়ান ক্লিক আমাদের কাছে জিপে মাধ্যমে, পেটিএম এর মাধ্যমে, দেন আমাদের আরেকটা আছে আপস্টক, এখন আমরা শুনতে পাচ্ছি, এগুলি আছে আমাদের, এগুলির মাধ্যমে আমরা পারচেজ বা সেল করতে পারি সিকিউরিটিস। নেক্সট, বেটার এলোকেশন অফ ক্যাপিটাল। দ্য শেয়ার অফ প্রফিট মেকিং কোম্পানিজ আর কোটেড এট হায়ার প্রাইসেস আর actively traded so much that companies can easily raise fresh capital from stock market যদি চায় কোম্পানি। The general public hesitate to invest in securities in profit making companies, or hesitate to invest in a loss making companies. So stock exchange has better allocation of investors funds. আমি যদি চাই আমি এখন লস মেকিং কোম্পানিতে ইনভেস্ট করবো না, যদি আমি চাই দেখছি যে আমার কোম্পানি, যে কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছি সেটা আমার প্রফিটেবল কোম্পানি আছে, তো ডেফিনেটলি আমি এটাতে ইনভেস্ট করবো, সেটাই এখানে বলতে চাইছি। প্রমোটস দ্য হ্যাবিট অফ সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। এখানে মধ্যে আমি সেভিংস ডেফিনেটলি আমার যা সেভিংস আছে এটাকে ইনভেস্টমেন্টে কনভার্ট করাটাই আমার মেইন টার্গেট। মানে ইট অফার্স অ্যাট্রাক্টিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, এনকারেজ পিপল টু ইনভেস্ট সিকিউরিটিস অফ কর্পোরেট সেক্টর rather than investing unproductive assets such as gold and silvers. গোল্ড আর সিলভারে ইনভেস্ট করাটা কোনো প্রোডাক্টিভ সেক্টর না, বিকজ গোল্ডের দাম কমে বা বাড়ে, আমরা জানি সব কিছুরই ডেপ্রিসিয়েশন হয়, গোল্ডেরও হয়। তো এখানের মধ্যে আমি প্রোডাক্টিভ পয়েন্ট অফ ভিউতে যদি যাই, যদি আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি বা স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করি, তাতে আমার প্রাইস বুদ্ধি করে যদি আমি লাগিয়ে রাখতে পারি টাকাটা ঠিক জায়গায়, তাহলে আমার ডেফিনেটলি প্রাইস ইনক্রিজ করতেই পারি। সেটাই আমার এখানে বলছি। আজকে এতটুকু অবধি থাকো, আর নেক্সট যে ভিডিওটা আছে তার ভিডিওতে আমরা বাকি টপিকগুলো কমপ্লিট করে ফেলবো, পুরো টপিকটা কমপ্লিট করে ফেলবো। বাই।